বৈঠক অনুষ্ঠিত হয়। সেই সাধারণ শিক্ষকদের সভায় সবাই মিলে ডিসিশন নিয়েছে যে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হচ্ছে। আমরা প্রশাসনিক একাডেমিক সব কার্যক্রম শাটডাউন করছি এবং আমরা সরকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আপনাদের আর চাওয়া পাওয়ার কিছু নেই। আমরা ইউজিসি এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আপনারা এই বিষয়টা আশু সমাধান করুন। এই অনভিপ্রেত এবং অনাকাঙ্ক্ষিত অবস্থা থেকে এই বিশ্ববিদ্যালয়ের উত্তরণ ঘটিয়ে শিক্ষার সুন্দর পরিবেশ আনয়ন করার জন্য আমাদেরকে সহায়তা আমরা আজকে যারা যারা প্রশাসনিক পদে আছি তারা সবাই পদত্যাগ করবো। আপনারা দেখেছেন অলরেডি আমাদের প্রক্টর মহোদয় পদত্যাগ করেছেন, আমাদের শারীরিক শিক্ষার পরিচালক পদত্যাগ করেছেন এবং আমরা অন্যান্য আরও যারা আছি আজকে তারা পদত্যাগ করবো ইনশাআল্লাহ। আমরা একদিনে এই অবস্থায় আসি নাই, আমাদের প্রায় 2 বছর হয়েছে যে আমরা যে বিদ্যমান নীতিমালা আছে সেটার আলোকেই আমাদের পিএনডি হয়, সেই আলোকেই আমরা সবাই অ্যাপ্লাই করার পরে যে স্বাভাবিক নিয়মে যে বোর্ড হওয়ার কথা সেই বোর্ডও হয়ে যায় এবং অন্যান্য বোর্ডের জন্য প্রস্তুতি গ্রহণ করা হয়। বলা হয় যে আমরা খুব দ্রুতই, ভিসি স্যার আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে সে খুব দ্রুতই বোর্ডগুলো বসাবেন, কিন্তু এই প্রায় বছর ঘুরে গেল সে সেই কথায় সে স্ট্রিক্ট থাকতে পারেনি। প্রতি 1 মাস 15 দিন পর পর তার নতুন নতুন থিওরি মাথায় আসছে এবং প্রত্যেকটা দিন সেইগুলো চেঞ্জ করছে। এই চেঞ্জগুলোর ফলে যেটা হয়েছে, আমরা কনক্রিট যে আসলে সে কী চায় এবং কোন কারণে প্রমোশনগুলো সে দিতে ব্যর্থ হচ্ছে এবং এই সংখ্যা 64 জনে পৌঁছেছে, সে এখনও সেটা ক্লিয়ার করতে পারেনি। যেখানে ইউজিসির সাথে সে সমন্বয় করে আমাদের এই সমস্যার সমাধান করার কথা, সেই সমস্যার তো সমাধান সে করেইনি, বরঞ্চ আমাদের কিভাবে আটকানো যায় সেটার জন্য সে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে নিজেকে সেফ রাখার জন্য। এখন আমরা বর্তমানে যেহেতু সে আমাদেরকে সহায়তা করতে চাচ্ছেন না বা পারছেন না, সেই যোগ্যতা যেহেতু তার নাই, সেহেতু আমরা চাচ্ছি নতুন কোনো ভিসি আসুক, অথবা ইউজিসির মাধ্যমে হোক অথবা শিক্ষা মন্ত্রণালয় হোক, এবং আমরা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি সে যেন আমাদের এই সমূহ সমস্যার সমাধান করে এবং বিশ্ববিদ্যালয়ে একটা স্টেবল পরিস্থিতি নিয়ে আসুক এবং সবকিছু স্বাভাবিক হোক। ধন্যবাদ। বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মহোদয় উনি পদত্যাগ করেছেন, একজন সিন্ডিকেট মেম্বার পদত্যাগ করেছেন, শারীরিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক পদত্যাগ করেছেন। এই বিষয়গুলো নিয়ে আমাদের আরও শিক্ষকদের মাঝে মিটিং হওয়ার পরে যে সিদ্ধান্ত হবে যে এই বিষয়ে আরও পদত্যাগ আরও কেউ করবে কিনা, বা আমরা বেসিক্যালি তো আমরা অসহযোগিতা এবং আমরা প্রশাসনিক কোনো কাজ করতেছি না। তো পদত্যাগ করা এবং প্রশাসনিক কাজ না করা দুইটাই অ্যাকচুয়ালি সিনোনিমাস, যে তারা কেউ এ বিষয়ে আর কাজ করবে না। তো আমাদের শিক্ষকদেরও আবারও মিটিং হবে এবং এ বিষয়ে কীভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হবে সে বিষয়ে তখন জানানো হবে আমাদের। হ্যাঁ, আমরা আমাদের ভিসি মহোদয়ের সাথে এবং বিভাগীয় কমিশনারের সাথেও আমাদের টিমদের একটি বৈঠক হয়েছিল এবং সেখানে সে আশ্বাস দেওয়া হয়েছিল যখন আমাদের ক্লাস পরীক্ষা শাটডাউন ছিল যে আমাদের এই সমস্যাগুলো, বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদোন্নতি সংক্রান্ত সমস্যাগুলো সমাধান হয়ে যাবে এ বিষয়ে আশ্বস্ত করেছিলেন। কিন্তু গত সিন্ডিকেটে সেই সমাধান হয় নাই এবং তার পূর্বে আমাদের এই ধরনের একটা কর্মসূচি ছিল যে এই কর্মসূচি বন্ধ করা হয় নাই, স্থগিত করা হয়েছে। যদি এই সমস্যাটা সমাধান হয়ে যায় তবে আর এই কর্মসূচি থাকবে না, যদি সমস্যার সমাধান না হয় তবে আমাদের কর্মসূচি আরও কঠোরতর হবে। সেটারই ধারাবাহিকতা এই কর্মসূচি, যে আমাদের ক্লাস পরীক্ষা সব কিছুই শাটডাউন হয়েছে। আমরা পূর্বে কিন্তু রিকোয়েস্টে, বিভিন্ন লেয়ারের রিকোয়েস্টে কিন্তু আমরা সেই ক্লাস পরীক্ষা চালু করেছিলাম, এই ক্লাস পরীক্ষা সম্পূর্ণ চালু করেছিলাম। তার আগে তো কিছু পরীক্ষা আমরা চালু করেছিলাম, কিন্তু আমরা দেখতেছি না এই বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো আন্তরিকতা আমরা দেখছি না যে আমাদের এই সমস্যার সমাধান উনি করবেন, বিধায় আমাদের এই কর্মসূচি।